ইন্ডিয়ায় কোন পাথর সবচেয়ে বেশি ভাবে পাওয়া যায়? মানে হ্যাসোনেট গার্নেট এমপিতে খুব নাম করা। শ্রীলঙ্কাকে রত্নের মা বলা হয়। স্ক্যাম তো হচ্ছেই, স্ক্যাম হচ্ছে, তার কারণ হচ্ছে ডিম্যান্ড রয়েছে। যে ন্যাচারাল জিনিসের ওপর কাটছাট করা হচ্ছে হিরেতে বেশি, তার কারণ হিরে মূল্যবান। তাহলে এটা যে আসল হিরে একটা মানুষ যদি কেনে, তো সে জানবে একমাত্র আপনার ল্যাবে গিয়েই, এছাড়া জানার কোনো জায়গা নেই। কালার, ক্যারেট, ক্ল্যারিটি, কাঠটাকেও ভালো হতে হবে। কিন্তু মনে রাখবেন, কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়। ঠিক কথা। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত জেমোলজিস্ট শেখর নাগবাবুকে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনাকে পেয়ে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, ইন্ডিয়ায় কোন পাথর সবচেয়ে বেশি ভাবে পাওয়া যায়? মানে আমরা ধরুন পাথরের ক্ষেত্রে শুনি যে ব্রাজিলিয়ান পান্না বা ইটালিয়ান অমুক, তো ইন্ডিয়া কোনটা ফেমাস? ইন্ডিয়াতে ফেমাস বলতে গেলে ইন্ডিয়ার অনেক মাইন্স রয়েছে, সাউথে কিছু মাইন্স রয়েছে, আর ট্রেডটা হচ্ছে ওয়েস্টে হলেও ওয়েস্টের সেই রকম মানে প্রেসিয়াস স্টোনের মাইন্স নেই। আচ্ছা, আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছু মাইন্স আছে, রাজস্থানে আছে। না রাজস্থানে সেই মাইন্সগুলো পাথরের মাইন্স, প্রেসিয়াস স্টোন না। ওকে, ব্যাপারটা বুঝেছেন? মানে ওই যে হিরে চুনি পান্না ওই সব নয়। কিছু রয়েছে এমপিতে যেরকম গোমেদ মানে হ্যাসোনেট গার্নেট এমপিতে খুব নাম করা। যেরকম একটা বলি দইখালের গোমেদ, এমপিতে দইখাল বলে একটা জায়গা আছে, আচ্ছা, ওইখানের গোমেদ বিখ্যাত গোমেদ। কিন্তু সিলোনিস গোমেদও তো বলে খুব ভালো। সিলোনিস মানে শ্রীলঙ্কার, ওটা তো আমি আমার দেশ নিয়ে কথা বলছি। আচ্ছা, শ্রীলঙ্কার না, শ্রীলঙ্কার তো মাইন্স রয়েছে। তো এই দুজনের মধ্যে কোয়ালিটি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আপনি কাকে কত নাম্বার দেবেন? দেখুন, শ্রীলঙ্কাকে রত্নের মা বলা হয়। এখানে আমি আমার দেশকে খারাপ কি করে করব? শ্রীলঙ্কাকে রত্নের মা বলা হয়, আফ্রিকাকে রত্নের বাবা বলা হয়। আমার দেশেও রত্ন পাওয়া যায়, বাট আমি কি করে এদের কাছে যাই? এইটা একটা মানে হ্যাঁ, আমার দেশে পাওয়া যায়। যেরকম ধরুন আমাদের ইন্ডিয়াতে সব থেকে ভালো রত্ন পাওয়া যেত কি জানেন? নীলা, কাশ্মীরি নীলা এখনো সারা পৃথিবীর বুকে ডিমান্ড আছে, কিন্তু মাইন্স নেই, মাইন্স বন্ধ। যাদের যখন মাইন্স ছিল ব্রিটিশ আমলে, তখন কাশ্মীরের নীলা যে বেরাতো, মাইনিং হতো, তার যে কালার, কি সুন্দর কালার, কর্নফ্লাওয়ার ব্লু, এই যে এত সুন্দর কালার, আপনি চোখ ঘোরাতে পারবেন না। তাহলে আছে তো, ঠিক আছে, আপনি কখনোই ওইগুলো তো আফ্রিকা, শ্রীলঙ্কা এদের সঙ্গে তুলনা করবেন না। বাদ দিন, ইন্ডিয়াতেও আছে, মাইন্স আছে। যেরকম ধরুন না, আমাদের সাউথেই রয়েছে কিছু ক্যাটসাইয়ের মাইন্স রয়েছে, ভালো ভালো মাইন্স রয়েছে। আমাদের উড়িষ্যাতে রয়েছে, উড়িষ্যাতে ভেরি রিসেন্ট, আজ থেকে 5-6 বছর আগে পান্না পাওয়া গেছিল, মার্ভেলাস পান্না পাওয়া গেছিল, বাট সেগুলো অনেক ছোট ছোট, সাইজ বড় হচ্ছিল না, কিন্তু মার্ভেলাস কালার। এই যে পাথরগুলো আমরা পড়ি বা দেখি, অ্যাস্ট্রোলজিক্যাল পাথরগুলো, এগুলো যখন মাইন্স থেকে বেরোয়, এগুলো কি কোনো বড় শেপে থাকে, সেগুলো পরে কাটা হয়? হ্যাঁ, বড় শেপে পেলে তো সেটা লাকি, সে তো অনেক মানে লাভ হয়ে গেল। নাকি এগুলো ছোট ছোট ফর্মেই থাকে? ছোট ছোট বোল্ডার ফর্মে পাওয়া টাফ। আচ্ছা, পাবেন ধরুন, এই ধরুন 15 mm, 20 mm, ছোট ছোটই পাবেন। যখনই বোল্ডার পাবেন সেটা মিউজিয়ামে চলে যাবে। মানে বড় সাইজ হলে সেটা মিউজিয়ামে চলে। দেখুন না, আপনি যদি যে ওটা থেকে কেটে কেটে হয় তা নয়, কেটে হবে না কেন, সেই রকম ফর্মের সেই রকম কালারের যদি পাওয়া যায়, তাহলে সেটাকে একটাকে করে রাখাই অনেক অনেক ভালো। আর ওটা মানে আরো প্রেসিয়াস বেশি হয়। সব ছোট ছোট ফর্মেই বেরোয়। আচ্ছা, এই জেমস কাটিং হয় কোথায়? কাটিং ম্যাক্সিমাম জেমস কাটিং রয়েছে রাজস্থানে বেশি রয়েছে, আর আমাদের এইখানে কাটিং, বেঙ্গলে কাটিং ঠিক হয় কম পরিমাণে, খুবই কম, মানে পয়েন্টে, মানে ডেসিমাল ফিগারে যা ম্যাক্সিমাম কাটিং হয়, সেইগুলো সব রাজস্থানেই হয়। মানে কালার স্টোন যত কাটিং, মানে ইন্ডিয়াতে যা পাওয়া যায় তার কাটিং ম্যাক্সিমামটাই রাজস্থান হয়, বেঙ্গলেও হয়, কিছু কাটিং হয়, কিন্তু ওই যে বললাম ডেসিমাল ফিগারে। আজকে একটা খুব বড় রহস্যের উদ্ঘাটন আপনার মুখ থেকে হোক আমি চাইছি, সেটা হচ্ছে এই স্টোনেরও কিন্তু একটা স্ক্যাম হয় এবং একটা এরও ব্ল্যাক মার্কেট আছে। মানে বহু পুরনো স্টোনকেও পলিশিং করে নতুন করে ফর্ম দিয়ে বিক্রি হয়, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো খুব
ছোট মানুষ, আমি বিশাল ব্যাপারে যেতে চাই না, বা কারো কোনো কিছুতে আমি কোনো কন্ট্রাডিক্টরি পাত্রে যাব না। স্ক্যাম তো হচ্ছেই, স্ক্যাম হচ্ছে, তার কারণ হচ্ছে ডিম্যান্ড রয়েছে। ডিম্যান্ড রয়েছে দেখেই স্ক্যাম হচ্ছে, কারণ ডিম্যান্ড অনুযায়ী আমাকে তো মালটা আসতে হবে, মাল না থাকলে তখন কি হবে? তখনই সমস্ত কিছু নকল তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, সবাই নিচ্ছেও। তারপর এখন জানেন তো মার্কেটিংয়ের যুগ, যে যত বেশি ভালো করে মার্কেটিং করতে পারবে, র্যাপিং, মার্কেটিং, ডিসপ্লে যত ভালো হবে চলবে, তাই না? আমি তখন ছোট, ঠিক আছে, একটা ছোট্ট ঘটনা বলি, যে এই যে অ্যাড ফিরোজা স্টোন একটা আছে, টারকোয়াইজ। তা আমি যখন ছোট ছিলাম আমি দেখেছিলাম ওই মানে কিছু লোক আসে, দেখবেন বাড়িতে, মানে বেগার পীর বাবা হ্যাঁ ওই রকমই আসে, তারা না ওই সব করে ওই ফিরোজা টারকোয়াইজ পাথরটা দিয়ে যেত, পড়বি, যেটা বোধহয় সালমান খানের হাতেও আমরা দেখি। বিলিভ করুন, যেদিন সালমান খান ওটার রেসলেট হিসেবে পড়লো, ওটা হিট হয়ে গেল। হিট হয়ে গেল না, যেটার দাম 2 টাকা ছিল সেটার দাম হয়ে গেছে 200 টাকা। ইট ইজ দ্যাট। তাহলে কোথায় নিয়ে যেতে পারে চিন্তা করুন। আর একটা ওপাল একটা স্টোন, মানে সিলিকা জেল পাথরটা, মাথা খুব হালকা হয়, ভারী না, আর সি বিচে পাওয়া যায়, দেখতে খুব ভালো হয়, ফায়ারিং ওপাল, দেখতে মার্ভেলাস। যাই হোক, পাথরটা কেউ মানে অ্যাস্ট্রোলজিক্যাল ইউজ হতো না। হঠাৎ আমারই কোনো একজন মানে স্টুডেন্ট, সে অ্যাস্ট্রোলজি জানে, সে আমায় বলেছে, দেখেই আমি এটা জানতে পারলাম, আমিও দেখেছি পরে, এই ওপালটাকে ইন্ডিয়াতে মার্কেটিং কে করেছে জানেন? হয়তো পয়সা দিয়ে করেনি, এমনিই করেছে, হয়ে গেছে মার্কেটিং। যেরকম সালমান খান, ভালো লেগেছে, পড়েছে, মার্কেটিং হয়ে গেছে, ঠিক আছে, অথবা কোনো অ্যাস্ট্রোলজার দিয়েছে, যাই হোক, ও তো আর পয়সা দিয়ে করেনি। ওটা ওপালটার অ্যাড করেছে অমিতাভ বচ্চন। আচ্ছা, ভগবানে ওর ইন্ডেক্স ফিঙ্গারে পড়া ছিল, ওই ওপাল খেয়ে গেছে, পুরো খেয়ে গেছে। এখন ওপালের দাম, ওপালের ভ্যারাইটি বাবা, ফায়ারি ওপেল বোধহয় 2000-3000, মানে মাথা খারাপ হয়ে, মানে যেটার অ্যাকচুয়াল দাম কত হওয়া উচিত? না দেখুন, সৌন্দর্য অনুযায়ী দাম আছে, অ্যাকচুয়াল ওই সমস্ত পাথর তো আর ইউজ হচ্ছে না। কিন্তু ওই মানে এই ওপেল কি সত্যি অ্যাস্ট্রোলজিক্যালি খুব একটা যে তার বিরাট, সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না, বাট আমি বলছি হিটটা, মানে হিটটা কিভাবে হয়, হিটটা কিভাবে হয়েছে, ঠিক আছে। ওইখানে দেখে দেখুন, ব্ল্যাক ওপালের দাম, ব্ল্যাক ওপাল দেখতে এত সুন্দর, সেই তার সৌন্দর্য দেখে আপনি আপনার পয়সা দিতে বাধ্য হবেন। তা আমি সেই কন্ট্রাডিক্টরি পার্টেই আসছি না, আমার ভালো লেগেছে, আমি এইটাকে নেব, এইটা আমার যত পয়সা লাগুক আমি, আমার যদি পয়সা থাকে আমি যত পয়সা লাগুক নেব। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে সব ওপালই বিক্রি হচ্ছে, ওপাল মানেই অমিতাভের মতো আমাকেও বড় লোক করে দেবে, ব্যাপারটা এই রকম হয়ে গেছে এখন মার্কেটিং এর পার্টটা। তো এইগুলো কোনো ফ্যাক্টরি না, যা আসছে দেখুন, এই আসছে, এই ওপালে এত ডিম্যান্ড, এত দাম, তা ন্যাচারালি খুব একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত, তার ধরুন সে বলছে আমার আমি জানি না কি পারপাস দেয়, যদি পয়সা পারপাসই হয় তাহলে বলে আমার পয়সাটা, তাহলে ও ওপালটা পড়বে কি করে, ও তো পড়তে পারেন, দাম অনেক, তো ন্যাচারালি তখন ও চাইবে কি খুব কম পয়সায় একটা ওপাল, তাহলে তো সিনথেটিক করতেই হবে, নাহলে আসবে কোথা থেকে বলুন। আচ্ছা, আমরা যেমন কথায় কথায় বলি চাইনিজ প্রোডাক্ট, তো স্টোনেরও কি ডুপ্লিকেট জিনিসপত্র কি চায়না থেকে আমদানি হচ্ছে বা কোরিয়া থেকে হচ্ছে মনে হয় আপনার? হ্যাঁ, এটারও একটা বড় মার্কেট আছে। হ্যাঁ, তার কারণ ডিম্যান্ড আছে দেখে তো। দেখুন চায়না কি করছে, ও তো ডুপ্লিকেট বানাবে, তার কারণ ডিম্যান্ড রয়েছে। ধরুন কোয়ার্টজ ক্রিস্টাল, মানে কোয়ার্টজের যে ক্রিস্টালটা, সেই ক্রিস্টালটা ডিম্যান্ড রয়েছে, ঠিক আছে, তো ডিম্যান্ড রয়েছে, সবসময় কি এত কোয়ার্টজ পাওয়া যায়? পাওয়া যায় না। তা কি করতে হবে, সেই কোয়ার্টজটাকে সিনথেটিক ওয়েতে তৈরি হবে, অর্থাৎ এমনভাবে তৈরি হবে যে ওর এসজি, আরআই, ঠিক আছে, আর ওর মধ্যে যা যা ইনক্লুশন দিয়ে তৈরি করে সেটাকে কেটে বিক্রি হবে। মানে সায়েন্টিফিক্যালি এটাও করা সম্ভব, মানে একটা করা সম্ভব না, হচ্ছে, তার জন্য পাথরের ক্লোন বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, রিয়েল সবকিছু রেখে। এই দেখুন, এরা এই যে
বিজ্ঞান এখানে এমনভাবে ঢুকেছে আপনি চিন্তা করতে পারবেন না, মানে চিন্তা করার বাইরে বাইরে। হয়তো আপনি ধরুন মূল্যবান পাথরে যেগুলো ন্যাচারাল, ন্যাচারাল মানে কি আমরা যেটা নেচার থেকে পাচ্ছি দ্যাট ইজ ন্যাচারাল। ওই ন্যাচারালের মধ্যে যখনই কোনো কিছু করা হচ্ছে তখন তার ন্যাচারালিটি হারাচ্ছে। যত বেশি করা হবে তত হারাবে। সাপোজ দেখুন এই যে ন্যাচারাল জিনিসের ওপর কাটছাট করা হচ্ছে হিরেতে বেশি, তার কারণ হিরে মূল্যবান। কেন মূল্যবান হচ্ছে? হিরে কেন মূল্যবান? হিরে যদি রেল লাইনের পাথরের মতো থাকতো তাহলে কি মূল্যবান হতো? স্কেয়ারসিটি মেক্স দ্য স্টোন প্রেসিয়াস। আপনি বলছেন মানে ডুপ্লিকেট হিরো এসে গেছে? হ্যাঁ, মানে সেটা এডি নয় কিন্তু, মানে না এডি না, এডি কেন হবে? এডি আপনাকে কি বলছি, এডির বাই রেফ্রিজেন্স আর ডায়মন্ডের বাই রেফ্রিজেন্স এক না। এডি চকচক বেশি করে হিরের থেকেও, তা ও দেখলে বোঝা যায়। আর আপনাকে বললাম না এডির মধ্যে দিয়ে আলো ঢুকে যায়, সুতরাং এডি দেখতে একটা ফেক লাগে, দেখতেই ফেক লাগে। ডায়মন্ড হলে ডায়মন্ডের যে স্পার্কলিংটা এত সুন্দর থাকে, ফেক থাকে না। তার জন্য ডায়মন্ডের ডিমান্ড আছে। দেখে ডায়মন্ড আজ থেকে না, অনেক দিন আগে থেকে ডায়মন্ড তৈরি করতে চায় না। চায়না কেন? চায়না না, চায়না ডুপ্লিকেট করে, তৈরি করে না। চায়না ডুপ্লিকেট করে। ধরুন HPHT ডায়মন্ড আমেরিকা আছে, এই হিরে যে তৈরি হচ্ছে বা এই যে ডুপ্লিকেট হচ্ছে তার মধ্যে দিয়ে সব থেকে বেশি কাজ করছে রাশিয়া, আমেরিকা, বড় বড় দেশরা। তারা এর মধ্যে দিয়ে, লন্ডন, ঠিক আছে, তারা এর মধ্যে পয়সা ইনভেস্ট করে রেখে দিয়েছে, করে হিরে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তার মধ্যে একটার নাম হচ্ছে এখন মার্কেটে সব থেকে বেশি যেটা হিরের ডুপ্লিকেট, মানে সিনথেটিক ডায়মন্ড বলতে পারি আমরা সেটাকে, সিভিডি, কেমিক্যাল ভেপর ডিপোজিশন, ঠিক আছে। এইটা হচ্ছে এখন হিরের সব থেকে বড় ডুপ্লিকেট, ঠিক আছে। পড়বেন হিরের দাম এত কেন? বলছে কম পাওয়া যায়, তাই তা কম পাওয়া যায়, ঠিক আছে, তার জন্য দাম হবে। আপনি তো পড়বেন, তো পাওয়া তো যায়, আপনি পড়বেন। ধরুন আপনি পড়লেন হিরে, আপনি পড়লেন 1 বছর 2 বছর 3 বছর পর দেখা গেল ওটার মধ্যে অ্যাব্রেশন চলে আসলো, কোনো কারণে ভেঙে গেল, খুব সহজেই একটা ধাক্কা লাগলো, ভেঙে গেল। কিন্তু হিরে তো ভাঙা উচিত নয় না, ভেঙে গেল, তাহলে কি তার দাম হবে? না। তাহলে একটা দাম হতে গেলে রিয়ালিটি তো থাকতেই হবে, তার মধ্যে ওর সৌন্দর্যও থাকতে হবে, এর ডিউরেবিলিটিও থাকতে হবে, তাই না? তাহলে এটা যে আসল হিরে একটা মানুষ যদি কেনে, তো সে জানবে একমাত্র আপনার ল্যাবে গিয়েই, এছাড়া জানার কোনো জায়গা নেই। লেম্যানরা তো এইসব কিছু জানবে না। লেম্যানরা বিলিভ করবে, ট্রাস্ট করবে তারা একটা জেমোলজিস্টের সার্টিফিকেট। তো মানুষের স্টোন কিনবে কোথা থেকে? দোকান, মানে কোনো অ্যাফিলিয়েটেড ভালো দোকান থেকে? ভালো দোকান থেকে। অ্যাকচুয়ালি যে সমস্ত দোকানের গুডউইল আছে তারা হয়তো নকল দেবে না, তার কারণ তারা একটা কাস্টমারকে কখনোই খারাপ জিনিস দেবে না। এটা আমার ধারণা, আমি জানি না, দিতেও পারে, এটা আমার ধারণা যে দেবে না। আবার এমন কোন লোক, বিশ্বস্ত লোকও দেয়। এখানে আমার একটা খুব জানার ইচ্ছে, সেটা হচ্ছে অনলাইনে কিন্তু আমরা দেখি যে এত সেন্টেড ডায়মন্ড এই টাকা দাম, তার মানে এইগুলো সব ওই আর্টিফিশিয়াল ডায়মন্ড। সেটা তো বলাটা আমার অধিকারের বাইরে বললেন, তার আমি জানি না, কিন্তু মনে রাখবেন কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়। ঠিক কথা, একদম ঠিক। আমি জানি না, ওরা হয়তো আসল বেচতেও পারে, ঠিক আছে, নকলও বেচতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এইটুখানি জানি যে কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য একটা দুটো টিপস যদি দিয়ে দেন, মানে কোন পাথর ভালো, যে পাথর বেশি ট্রান্সপারেন্ট নাকি, মানে এই রকম যদি দু একটা কিছু হেল্পফুল পয়েন্ট বলে দেন। দেখুন, ভালো পাথর মানেই 4C মানে হচ্ছে নাম্বার 1C ক্যারেট মানে হচ্ছে পাথরের ওয়েটটা। মানে একটা ভালো পাথর হতে গেলে তার একটা ভালো ঘনত্ব থাকবে, না ঘনত্ব, ওইটা হয়ে যাচ্ছে আবার অন্য পার্ট। একটা ভালো পাথর হতে গেলে তার একটা ওজনটা একটা স্ট্যান্ডার্ড হতে হবে। অর্থাৎ ধরুন একটা ভালো পাথর কিন্তু ছোট্ট, ধরুন একটা ভালো, খুব ভালো দেখতে একটা পোখরাজ, ওয়েটটা হচ্ছে 1 ক্যারেট, আপনার তো লাভ হবে না, তাই না? আপনার কোনো লাভ হবে না। একটা স্ট্যান্ডার্ড ওয়েট হতে হবে, একটা স্ট্যান্ডার্ড। ধরুন একটা পোকরাজ হলে একটা 6 ক্যারেট একটা স্ট্যান্ডার্ড ওয়েট, নাম্বার 1C গেল। নাম্বার 2C হচ্ছে কালার। পোকরাজ হবে ইয়েলো, কিন্তু ওই পোকরাজটা পেল ইয়েলো,
কালারটা যেন হলুদ কিন্তু বিবর্ণ, তো ন্যাচারালি আপনি ওটা পছন্দ করবেন না। তাহলে আরেকটা সি আসলো, ওই পাথরের কালারটা ভালো হতে হবে। থার্ড সি ক্ল্যারিটি, অর্থাৎ ভেতরে ইনক্লুশন কি কি আছে, সেই ইনক্লুশনগুলো ওপরে, ঠিক আছে, মানে আমার নেকেড আইজে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে পাথরের সৌন্দর্য হারিয়ে যায়, তাই না? আর কর্মক্ষমতা, কর্মক্ষমতায় আমি যাচ্ছি না, এটা কর্মক্ষমতা এই পার্ট আলাদা, আমি পাথরের ভালোটা বলছি। পাথর যে কি কাজ, ধরুন না আপনি বলছেন পোগরাজ পড়লে পয়সা আসবে, আমি জানি না পয়সা আসে কিনা, ঠিক আছে, আমি এটা কোনোদিনও মানে জাজও করি। আপনার দায়িত্ব এটা পোকরাজ কিনা সেটা বলে দেওয়া, পোগরাজটা কত ভালো, কতটা আর কি দাম হলে কত নাম্বার পেয়ে সে পাস করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তার মানে আরেকটা কি করলো, ক্ল্যারিটি, অর্থাৎ ভেতরের ইনক্লুশনটা কত কম আছে, যত কম থাকবে তত ভালো। আচ্ছা ফাইন, এটা তো গেল 3টে সি। আর 4th সি কি? 4th সি হচ্ছে কাট, অর্থাৎ দেখা গেল ওজনটা ঠিক আছে, মানে ক্যারেট ঠিক আছে, কালার ঠিক আছে, ক্ল্যারিটিও খুব ভালো, কাটিংটা বাজে, তাহলে কি আপনি নেবেন? তাহলে কাটিংটাকেও ভালো হতে হবে, তাহলে ওটার দাম, ওটা প্রেসিয়াস হয়ে গেল, খুব মূল্যবান হয়ে গেল। শেপটা তার 4th সি চলে আসলো, কালার, ক্যারেট, ক্ল্যারিটি, কাঠটাকেও ভালো হতে হবে, অর্থাৎ দেখা যাবে টেবিলটা ভালো, প্যাভিলিয়নটা খুব সুন্দর, তার ফলে প্যাভিলিয়নটা এত সুন্দর, তার ফলে লাইট ওখানে ঢুকলে স্পার্কলিং ভালো করছে, তো ন্যাচারালি পাথরটার দাম বাড়িয়ে। তাহলে যে পাথরের নিচে প্যাভিলিয়ন প্রপার থাকে না পিরামিড স্টাইলে, অনেক পাথর দেখি পাতলা চ্যাপ্টা টাইপের বাতাসার মতো, তার মানে সেই পাথর অ্যাকচুয়ালি মানে খুব একটা ভালো নয়। না না, ভালো নয় না, দাম কম, ভালো পাথর। ক্ল্যারিটি যখনই ভালো হবে পাথর ভালো হয়ে যাবে। আচ্ছা, গ্রেড কমে যাবে, যেহেতু কাটিংটা ভালো না, গ্রেড কমে যাবে, কিন্তু ক্ল্যারিটির দেখুন এই 4th সির মধ্যে মেন প্রাইম হচ্ছে কিন্তু কালার আর ক্ল্যারিটি। কালার ক্ল্যারিটি ভালো মানে পাথর যাই হোক ভালো। হ্যাঁ, এইবার যখনই গ্রেড বাড়াবেন তখনই কি হচ্ছে, আর বাদ বাকি দুটো সিও আপগ্রেড হতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে, আরো ভালো হয়ে যাবে। মানে কালার আর ক্ল্যারিটি হচ্ছে মেন পাথর।